السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে محبতে درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है। मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है। अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। तो इधर क्यों মানিকদির গোরস্থান মুন্সি গহের আলী জুলমত আলী দারুল উলুম আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের যিনি দস্তারবন্দি প্রদান করেছেন শেখুল হাদিস আল্লামা আবু দাউদ সাহেব হাফিজহুল্লাহ, উপস্থিত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, কোরআন সুন্নাহ প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করে দিলেন। এজন্য সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে প্রাণটাকে উজাড় করে দিয়ে আল্লাহর রসুলের প্রতি সবটুকুন ভালোবাসা আর মহাব্বত নিয়ে আল্লাহর রসুলের শেখানো ভাষায় সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলে উঠি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়েছে, গভীর রাত পর্যন্ত মাহফিল করাটাও অনুচিত। দেখা যাবে এত রাতে গিয়ে শেষ রাতে যখন ঘুমোতে যাবেন, ফজরের নামাজ পড়তে আর উঠতে মন চাইবে না। এই জন্যে আর এখন যে পরিমাণ রাত হয়েছে, বয়ানের সময় আর নেই, এখন ইস্তেগফারের সময়। কিসের সময় বলেন না, কথা বলেন, ক্ষমা চাওয়ার সময়। এই সময়টা ক্ষমা চাওয়াকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি শেষ রাত হয়ে যায়, সাহারির সময়, যখন নাকি রাতের 1/3 অথবা 3/2 ভাগ চলে যায়, শেষ রাত যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন আর বলেন, বান্দা কে আছো, ক্ষমার প্রয়োজন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আছো, কার রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে গভীর রাতে উঠে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এই সময়ের ইস্তেগফারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে এখন আমরা কিছুক্ষণের মধ্যেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এরপরে বাড়ি যাব। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো ইস্তেগফারের, কিভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, আর ক্ষমা চাওয়া কতটা ফজিলতের বিষয়। ইস্তেগফার হচ্ছে এমন জিনিস, 2টা জিনিস থাকলে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দেন না। কয় জিনিস, কথা বলেন না, কয় জিনিস? দুনিয়াতে আল্লাহর গজব মাঝে মাঝে আমরা দেখতে পাই। জালেম শাসক অক্টোপাসের মতো বসে যাওয়া, এটাও আল্লাহর একটা গজব। কথা বলেন ঠিক কিনা? আরো বিভিন্ন গজব দুনিয়ার মধ্যে আছে। গজব আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 2 কারণে বান্দাদের উপরে গজব দিব না। কয় কারণে? ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম
وهم يستغفرون আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী আমার, আপনি যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবেন আমি আপনার বরকতে আপনি থাকা অবস্থায় আমি দুনিয়াতে আযাব দিয়া ধ্বংস করব না। 2 নম্বরে আরেকটা কাজ যখন বান্দাগুলো করবে, আপনার উম্মত 2 নম্বরে যখন নাকি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আমি আল্লাহর কাছে বেশি থেকে বেশি ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে আযাব দিয়া ধ্বংস করব না। তাহলে ইস্তেগফার বললে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর গজব দিবেন না। আমাদের মাঝে আজকে ইস্তেগফারের আমল নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ ইস্তেগফার এটা এমন এক আমল কল্পনাও করতে পারবেন না আপনার জীবনের। আপনারা অনেক সময় দেখছেন হালুয়া বিক্রি করে অনেক লোকেরা, দেখছেন মজমা জমায়া, এরা এই হালুয়ার আপনার এটাকে সব রোগের প্রতিষেধক বলে প্রমাণ করে এক হালুয়াকে। কি বলেন, আসে না নাই? মাথা ব্যথা, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, যত ধরনের রোগ আছে সব রোগ ভালো করে কোন জিনিস? এক হালুয়া। আমার ভাইয়েরা, এইটা যদিও হালুয়াওয়ালাদের চাপাপ, এক হালুয়ায় কখনো সব রোগ ভালো হওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা ইস্তেগফার বান্দার জন্য এমন আমল বানায় দিলেন, আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে বান্দার এক ইস্তেগফারের আমল বান্দার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক লোক আসছেন, আয়েশা বলতেছেন আমার জমিন অনুর্বর, আমার জমিতে কতদিন পর্যন্ত বৃষ্টি নাই, এই জন্য ফসল হয় না, আপনি আমাকে একটু তদবির দেন, আমার জন্য একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমার জমিনটাকে উর্বর বানায় দেয়, বৃষ্টি দেয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও যাও ইস্তাগফিরিল্লাহ, আমার কাছে দোয়া চাওয়ার দরকার নাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফারের আমল চালু করে দাও। আরেকজন লোক আসছে, শাকা ইলাইহিল ফাকরা, ইমাম কুরতুবী বলেন হাসান বসরির কাছে আরেকজন লোক আইসা বলে আমার অভাব অনটন দূর হয় না, দারিদ্রতা আমাকে গ্রাস করেছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমার দারিদ্রতাকে দূর করে দেয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার দোয়া করা লাগবে না, যাও যাও তুমি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল চালু করে দাও। আবার আরেকজন লোক আসছে, এসে বলে হাসান বসরি আমার সন্তান হয় না, উদুল্লাহ আইয়ারযুকানি ওয়ালাদা, আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করে দেয়। হাসান বসরি বলেন যাও যাও ইস্তাগফিরিল্লাহ, ইস্তেগফারের আমল চালু করে দাও। হাসান বসরির দরবারের খাদেম উনি কিছুটা আশ্চর্য হয়ে গেলেন। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করেন কি ব্যাপার শাইখ, আপনার কাছে মানুষ বৃষ্টির জন্য দোয়া চাওয়ার জন্য আসলো, আপনি বললেন ইস্তেগফারের আমল করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আপনার কাছে মানুষ বলল সন্তানের জন্য দোয়া করেন, আপনি তাও বললেন ইস্তেগফারের আমল চালু করো, আপনার কাছে মানুষ অভাব অনটনের জন্য দোয়া চায়,
ব্যবসায় বরকতের জন্য দোয়া চায়, আপনি তাও বললেন ইস্তেগফারের আমল করো। বাড়ির কাজ বন্ধ হয়ে আসে, আপনার কাছে দোয়া চাই, আপনি তাও বললেন ইস্তেগফারের আমল করো। বুঝলাম না, যাই কিছু মানুষ আইসা আপনার কাছে বলে, আপনি সবাই রে একটাই সমাধান দেন, সেটা হলো ইস্তেগফার। বুঝলাম না, সবাই রে একই কথা বলতেছেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি সবাইকে ইস্তেগফারের আমল দিলাম, এটা তো আমার নিজের দেয়া কোনো আমল নয়, এটা তো আমার নিজের বানানো কোনো আমল নয়। ইস্তেগফার তো হলো এমন এক আমল, আল্লাহ তাআলা বান্দার বহু সমস্যার সমাধানের যেই রাস্তা দেখা দিয়েছেন, সেই রাস্তার নাম হলো ইস্তেগফার। সূরাত নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রকে বহু বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর সমস্যার সমাধান হিসেবে তার কওমকে তিনি পরামর্শ দিলেন, ও আমার কওমের লোকেরা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহর বরকতে 1 নম্বরে আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দান করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ নাই, তোমাদের মাল নাই, সম্পদের অভাব, ব্যবসার মধ্যে বরকত নাই, চাকরি বাকরির মধ্যে বরকত নাই, তাইলে 2 নাম্বার আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমার আমল চালু করে দাও, আল্লাহর কাছে যদি ইস্তেগফারের আমল চালু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের অভাব দূর করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা সম্পদের অভাবের জন্যে অনেক সময় বিভিন্ন তদবিরের কাছে যাই, কথা বলেন ঠিক কিনা? অনেকে মাজারওয়ালার কাছে গিয়া সম্পদ চায়, আবার কতজন বাবার দরবারে গিয়া সন্তান চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, নিজের গুনাহের জন্যে আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তো তোমার সন্তান হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব, কারণ সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি একমাত্র কে? আরো জোরে বলেন না কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আসমান জমিনের যা আছে সব একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই সব সৃষ্টি করেন, তিনি যাকে চান তাকে ছেলে সন্তান দেন, যাকে চান তাকে মেয়ে সন্তান দেন, যাকে চান তাকে উভয়টাই দান করেন। আবার আল্লাহ তাআলা যাকে চান কাউকে আল্লাহ বন্ধা বানায় দেন, কোনোটাই দেন না, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফারের আমল করেন,
ইস্তেগফারের আমল যখন আপনার আমার জীবনের সঙ্গে হয়ে যাবে, আপনার আমার জীবনের পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার আমার জীবনের সমস্ত সংকীর্ণতাকে, সমস্ত আশাকে যিনি পূরণ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার জীবনের চাওয়া পাওয়া পূরণ হয় না, নেক মাকসাদগুলো পূরণ হচ্ছে না, আপনার কোনো তাবিজের কাছে যাওয়ার দরকার অভাব, এগুলো বান্দার গুনাহের কারণে হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলো যেমন ক্ষমা করবেন, আপনার জীবনের নেক মাকসাদ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পুরা করে দিবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট একটা উদাহরণ ওনার জীবনের, ইস্তেগফার যে মানুষের মনের চাওয়া পাওয়া, মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেয়, এটার একটা উদাহরণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুগের বড় ইমাম ছিলেন তিনি, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ আল্লাহর গোলাম ছিলেন তিনি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি একবার ওনার বাড়ির থেকে মোটামুটি বেশ দূরত্বে একটা বাজার, ওই বাজারে গেলেন। মনে করেন চিনাখরা বাজারে উনি বাজার করার জন্য গিয়েছেন। যাওয়ার পরে বাজারে গেলেন। বাজার তৎকালীন সময়ে তো আর আমাদের সময়ের মতো এত দ্রুতগামী বাহন ছিল না, যে কারণে হেঁটে হেঁটে তিনি বাজার পর্যন্ত গিয়েছেন। তো বাজার করে করে যে ফিরবেন, ফেরার সময় গভীর রাত হয়ে গেছে, এশার নামাজের সময় হয়ে গেছে। তো মসজিদে এশার নামাজ যখন আদায় করলেন, উনি চিন্তা করলেন এত রাতে আমি আবার এই মসজিদ থেকে বাড়ির দিকে যাব, গভীর রাত, রাস্তায় কি হয় না হয়, এই জন্য চিন্তা করলেন রাতটা আমি এই মসজিদের মধ্যেই অবস্থান করি। রাতটা আমি কোথায় অবস্থান করি? মসজিদে থাকি। সকালবেলায় আস্তে আস্তে আল্লাহ বিল্লাহ করতে করতে বাড়ির দিকে রওনা হব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ আদায় করার পর ওনার মসজিদের মধ্যে, যেই মসজিদে নামাজ পড়লেন, এশার সালাত আদায় করলেন, ওই মসজিদের মধ্যে রাত্রেবেলায় অবস্থান করতে চাইলেন। কিন্তু মসজিদের উনি যখন ওনার বাজারের ব্যাগ বা খুঁটি টুতি সাথে যাই ছিল, এইটা নিয়ে মসজিদে একটু বিশ্রাম করতে চাইলেন। মসজিদের মুয়াজ্জিন যিনি ছিলেন, উনি আবার একটু কড়া মানুষ ছিলেন, কড়া মেজাজের মুয়াজ্জিন। ইমাম আহমদ ইবনে হাম্বল যে ইনি, এটা তো আর মুয়াজ্জিন জানে না। মুয়াজ্জিন ধমক দিয়া বললেন, এই বুড়া, আপনার বাড়ি কই? মসজিদে থাকার কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদে আর থাকতে দিলেন না। ইমাম আহমদ চিন্তা করলেন এই বেচারার দায়িত্বে মসজিদ, সুতরাং মসজিদে যেহেতু উনি আমাকে থাকতে নিষেধ করছেন, মসজিদে থাকা যাবে না, এই চিন্তা করে উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে মসজিদের বাইরে যেই মাঠ ছিল, মাঠের মধ্যে থাকতে চাইলেন। মুয়াজ্জিন মসজিদের দরওয়াজা বন্ধ করে দিয়ে যখন বাইরে বের হলেন, তাকায় দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি মসজিদের আঙিনার মধ্যে বিশ্রাম করতে চাইলেন। মসজিদের আঙিনায় বিশ্রাম করার প্রস্তুতি নিচ্ছেন। এবার মুয়াজ্জিন কড়া মেজাজের মানুষ, সে বলতেছে মসজিদ থেকে বের করলাম, আবার মসজিদের সামনের আঙিনায় আপনি জায়গা নিচ্ছেন, মসজিদের আঙিনায়ও থাকার কোনো সুযোগ নাই, এত রাত এখানে রাত্রি যাপন করা যাবে না, যান। এই কথা বলে ইমাম আহমদকে ধাক্কা দিয়া মসজিদের আঙিনা থেকেও সরায় দিস। মসজিদের আঙিনা থেকে যখন সরায় দিয়েছে, ইমাম আহমদ মুয়াজ্জিনের ধাক্কা খেয়ে মসজিদের পাশেই রাস্তার পাশে ছিল একটা রুটির দোকান, রুটির দোকানের সামনে গিয়া পড়ছে। এবার রুটির দোকানের সামনে গিয়া পড়ছে, তো একজন রুটি তৈরি করে, যে রুটি বানায়, ওই লোক রুটি বানাইতেছে। তো বুড়া মানুষ রাস্তায় পড়ে গেছে,
এটা দেখা তাড়াতাড়ি উনি তাকে গিয়া ধরছে আর বলতেছে, কি ব্যাপার বৃদ্ধ বাবাজি, কোত্থেকে আপনি আসলেন? আর আপনি আমার দোকানের সামনে এসে বললেন, বলে বাবা আমার বাড়ি তো অমুক এলাকায়, আসছিলাম একটু কাজে বাজারে, চাইছিলাম রাতটা মসজিদে থাকি, আপনাদের মুয়াজ্জিন মসজিদেও থাকতে দিল না, চাইছিলাম একটু মসজিদের আঙিনায় থাকতে, মাঠে সেখানেও থাকতে দিল না, এই জন্যে আপনার এখানে ধাক্কা খেয়ে আসলাম, কি আর করার। এবার রুটিওয়ালা বলতেছে, সমস্যা নাই, আপনি বুড়া মানুষ, চিন্তার কারণ নাই, আমার এই যে আমি সারা রাত এখানে রুটি বানানোর কাজ করব, আমার দোকানে আমার নিজের শোয়ার একটা জায়গা আছে, আপনি যেহেতু এখানে রাত্রি যাপন করতে চান, আপনার রাস্তায় বাইরে মাঠে থাকা লাগবে না, আমি তো সারা রাত রুটি বানাইব, আপনি গিয়া আমার বিছানার মধ্যে শুয়ে পড়েন, আমার বিছানায় শুয়ে শুয়ে আপনি রাত কাটান। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যাক ধাক্কা খেয়ে হলেও একটা খাট পাওয়া গেল শোয়ার জন্যে। খাটের মধ্যে গিয়া উনি এদিক সেদিক বারবার ঘুরতেছে, কিন্তু ঘুম আসে না। নতুন জায়গায় ঘুম আসতে এমনি একটু দেরি হয়। হঠাৎ করে ওনার কানের মধ্যে আওয়াজ আসতেছে, উনি শুনতে পায় যেই ব্যক্তি ওনাকে নিজের বিছানায় শুইতে দিয়েছে, যেই রুটিওয়ালা, ওই রুটিওয়ালা রুটি বানাইতেছে হাত দিয়া, আর জবান দিয়া পড়তেছে আস্তাগফিরুল্লাহ। জবান দিয়া কি পড়তেছে? হাত দিয়া বানায় রুটি আর জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায়ার পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি রুটিওয়ালার সাথে কথা বলতে আগ্রহী হলেন। কি ব্যাপার, বেচারা রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ। উনি শোয়ার থেকে উঠে আসলেন, এমনি ঘুম আসে না, দেখি রুটিওয়ালার সাথে একটু কথাবার্তা বলি। রুটিওয়ালাকে গিয়া জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার বাবাজি, আমি শুনতেছি আপনি রুটি বানাইতেছেন আর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। বলে, কেন কি হয়েছে? না, এরকম তো আমি কমই দেখেছি, হাত দিয়া রুটি বানান আর জবান দিয়া পড়েন আস্তাগফিরুল্লাহ। এবার রুটিওয়ালা বলতেছে, আমি এই রুটি আজকে বহু বছর যাবৎ রুটি বানানোর কাজ আমি করতেছি, আর আমি আমার হাতকে ব্যস্ত রাখি রুটি বানানোর কাজে, আর আমার জবানটাকে আমি ব্যস্ত রাখি আমার মালিকের কাছে ক্ষমা চাওয়ার কাজে। আমি রুটি বানাই আর আস্তাগফিরুল্লাহ পড়ি। ইমাম আহমদ বলেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে জীবনে কি পাইলেন? এই আমলের লাভ কি হইল? এবার রুটিওয়ালা বলতেছে, আমার জীবনের যত চাওয়া পাওয়া, যত নেক উদ্দেশ্য, আমি ইস্তেগফারের আমল করে আল্লাহর কাছ থেকে আমার জীবনের সব চাওয়া পাওয়াকে পূরণ করে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ইমাম আহমদ বলেন, তাহলে তো সব চাওয়া আপনার পূরণ হয়ে গেছে, এখনো কেন আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ? আপনার জীবনের চাওয়া পাওয়া কি এখনো কিছু বাকি আছে নাকি? এবার ওই যে রুটিওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া বলে, আমার জীবনের একটা চাওয়া এখনো পূরণ হয় নাই, আমার জীবনের একটা নেক আশা আছে, আমার মনের বড় আশা, আমার মনের বড় চাহিদা হলো, আমার মনে চায় এই যুগের সবচেয়ে বড় ইমাম, এই যুগের সবচেয়ে বড় ফকিহ, এই যুগের সবচেয়ে বড় আলেম যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমি ওনার নাম জীবনে অনেক শুনেছি, আমি ওনার কথা, ওনার প্রশংসা জীবনে অনেক শুনেছি, কিন্তু জীবনে তার সাথে দেখা করার সৌভাগ্য হয় নাই। আমার মনের একটা আশা হইল, আমার যাতে আল্লাহ তাআলা জীবনে একবার হলেও যাতে আমাকে ইমাম আহমদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। আমার
মনের আশা হইল আল্লাহ তাআলা যাতে জীবনে একবারও যদি হয় ইমাম আহমদের সাথে যাতে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি এইবার রুটিওয়ালাকে ডাক দিয়া বলে, রুটি ভাই, ও রুটিওয়ালা, আপনার ইস্তেগফারের আমলের এমন পাওয়ার, আপনার ইস্তেগফারের আমলের এমন শক্তি, আল্লাহ তাআলা আপনার ইস্তেগফারের আমলটাকে এতই পছন্দ করেছেন, আপনার আমলের বরকতে আল্লাহ তাআলা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে, আমি আহমদকে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের তাড়া, মুয়াজ্জিনের ধাক্কা খাওয়াইয়া আপনার সাথে সাক্ষাৎ করানোর জন্য আল্লাহ তাআলা আপনার দোকানের সামনে এসে আমাকে ফালায়া দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তাইলে ইস্তেগফারের আমলের দরকার আছে না নাই? ইস্তেগফারের কারণে, ইস্তেগফারের আমলের বদৌলতে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে বান্দাকে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে ছুটে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও এবং জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ আগে বললেন ক্ষমার দিকে আসো, পরে বললেন জান্নাতের দিকে আসো। তার মানে বান্দা জান্নাতে যাওয়ার জন্য আগে ক্ষমার বড় দরকার। কারণ বান্দা জীবনে পদে পদে, প্রতিটা মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে মিনিটে বান্দা গুনার কাজ করে, কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে। আর কবিরা গুনাহ তাওবা ছাড়া, আল্লাহর কাছে ইস্তেগফার করা ছাড়া আল্লাহ তাআলা কবিরা গুনাহকে মাফ করেন না। এই জন্য আল্লাহ চান বান্দা যাতে আমার কাছে বেশি বেশি ইস্তেগফার করে, আর ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা বান্দার উপরে এমন খুশি হয়, আল্লাহর কাছে যদি বান্দা তাওবার মতো তাওবা করতে পারে, বান্দার তাওবা করতে, ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, আমার বান্দারা তোমরা রাতে এবং দিনে গুনাহ করো। ওয়া আনা আগফিরুয-যুনুবা জামিআ, আর আমি তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেই। তোমরা গুনাহ করতে ভালোবাসো আর আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমরা আল্লাহর কাছে কি চাইব? কথা বলেন, কি চাইব? এটা হলো ক্ষমার সময় আল্লাহর কাছে ক্ষমা চাইব। বান্দার গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলার কাছে বান্দা ক্ষমা চাইতে দেরি হবে। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা যদি সত্যিকার অর্থেই চাইতে পারে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তানবীহুল গাফিলিন নামে একটা কিতাব আছে, আবুল লাইস, ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে তাওবার একটা ঘটনা উল্লেখ করেছেন। বান্দার গুনাহ যত বড়ই হোক, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। এই ছোট্ট ঘটনাটা বলেই, একেবারে ছোট্ট করে বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত, আখিরি দোয়া পর্যন্ত যারা আছেন তারা থাকবেন। এই নিয়ত যদি করতে পারেন তাইলে আমি ঘটনাটা শেষ করতে পারি। কারা কারা শেষ পর্যন্ত থাকার নিয়ত করতে পারেন আল্লাহকে হাত দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার
রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রাস্তা দিয়ে চলছিলেন। ওনার চলার পথে উনি দেখলেন রাস্তার এক পাশে একজন যুবক দাঁড়ায়া দাঁড়ায়া এমন জোরে জোরে এমন হাউমাউ করে কান্না করতেছে। দেখবেন মাঝে মাঝে মানুষের কান্না দেখলে এমন অনেক কান্না আছে যেটা দেখলে নিজেরও কান্না আসে। কি বলেন, আসে না নাই? অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে অনেক ভিডিও এমন আসে, মা সন্তানের জন্যে এমনভাবে কান্না করে, মায়ের কান্না দেখলে মানুষ নিজের কান্নাও ধরে রাখতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাকায় দেখলেন যুবক চোখের পানি ফালায়া ফালায়া এমন ভাবে কান্না করতেছে। যুবকের কান্না দেখলে ওমরে ফারুক নিজেরও কান্না শুরু হয়ে যায়। যুবকটা এমন হাউমাউ করে কান্না করতেছে, আওয়াজ করে করে কাঁদতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে ওনার নিজের কান্নাকে উনি দমায়া রাখতে পারলেন না। ওনার চোখ দিয়াও টপ টপ করে পানি পড়তে আরম্ভ হয়ে যায়। উনি যুবককে জিজ্ঞেস করলেন, যুবক তোমার কান্নার কারণ কি? কি কারণে তুমি এমন অঝোর ধারায় কান্না করতেছো? আমাকে একটু বলো, তোমার কান্নার কারণটা একটু আমাকে জানাও। যুবক বলে, আপনার কাছে কান্নার কারণ বলে লাভ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর জিজ্ঞেস করলেন না, উনি কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুককে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ওমর, তুমি এমন করে তুমি কেন কান্না করতেছো? বলে, ওগো আল্লাহর নবী, রাস্তা দিয়ে আমি আপনার কাছে আসার সময় একজন যুবককে দেখলাম। যুবকটা এমনভাবে কান্না করতেছে, যুবকটা এমন হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছে। যুবকের কান্না দেখে আমি আমার কান্নাকে থামাতে পারি না। যুবকের কান্না দেখলে যে কারো কান্না চলে আসবে। আল্লাহর নবী বলেন, তাই নাকি? কেন কান্না করে? বলে, কান্নার কারণ তো আমাকে বলে নাই। যাও যাও, যুবককে আমার দরবারে আমার কাছে নিয়ে আসো। ওমরে ফারুক চলে গেলেন, যুবকের কাছে গিয়া বলেন, যুবক আল্লাহর নবী তোমাকে ডেকেছেন, তোমার কান্নার কারণ জানতে চেয়েছেন। যুবক এইবার আল্লাহর নবীর কাছে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞেস করতেছেন, ও যুবক তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ কি? আমার ভাইরা, যুবক এইবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও নবী, আমি এমন এক গুনাহ করেছি, এমন এক মারাত্মক গুনাহ করেছি, আমার বড় ভয় হয়, আমার বড় টেনশন পেরেশান হয়ে গেছি। আমি এমন মারাত্মক গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার গুনাহ মনে হয় মাফ করবেন না। অনেক বড় গুনাহ আমার হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, কি এমন বড় গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি? বলে, হ্যাঁ, আমার কাছে মনে হয় আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড়। বলে, কি এমন গুনাহ করলা? তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতেও বড় নাকি? বলে, হ্যাঁ, আমার কাছে মনে হয় আমার গুনাহ আল্লাহর কুরসির চাইতেও আরো বড়। গুনাহকে বড় মনে করা, গুনাহকে ভয়ঙ্কর মারাত্মক মনে করা, এটা ইমানদারের একটা গুণ। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক গুনাহ করে কিন্তু গুনাহকে মশার মতো মনে করে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু ইমানদার যখন একটা গুনাহ করে, ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে, ইমানদার চিন্তা করবে, আমি গুনাহ করলাম না জানি আসমান আমার উপরে ভেঙে পড়ল।
যুবক বলতেছে, আল্লাহর নবী বললেন, কি এমন গুনাহ করেছো? তুমি কি জেনা করেছো? বলে না, আমি শুধু জেনা করি নাই, আমি জেনা করি নাই, বরং তার চাইতেও মারাত্মক গুনাহ করেছি। তুমি কি কাউকে হত্যা করেছো? বলে না, আমি কাউকে হত্যা করি নাই, এর চাইতেও আরো মারাত্মক গুনাহ করেছি। কি এমন গুনাহ করলাম যেই গুনাহ আল্লাহর আরশের চেয়ে বড়? যেই গুনাহ নবী, আমার জীবিকা উপার্জনের মাধ্যম হলো, আমি যেই মাধ্যম দিয়া জীবিকা উপার্জন করি সেটা হইল, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি ওই তাজা লাশটার কবর ভেঙে রাতের বেলায় কবরের ভেতর থেকে ওই লাশের তাজা কাফনের কাপড় চুরি করি, ওই কাপড় বিক্রি করে আমি আমার জীবিকা উপার্জন করি। বলে এই গুনাহ না, এটা না। আমি কাফনের কাপড়, তাজা লাশের কাফনের কাপড় কবর থেকে চুরি করে এইটা দিয়া তো জীবিকা উপার্জন করি, ঠিক আছে, এটাও একটা গুনাহ। কিন্তু আমার এমন একটা ঘটনা আমার দ্বারা হয়ে গেছে যেটা আমি বলতেও বড় ভয় পাই। নবী বলেন, কি করেছ? যুবক বলে, নবী আমার, আমি গত কয়েকদিন আগে মদিনার একজন মহিলা, মদিনার একজন সুন্দরী একটা যুবতী মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই যুবতী মেয়েটাকে দাফন করা হয়েছে, জান্নাতুল বাকির মধ্যে তাকে দাফন করা হয়েছে। দাফন করার পর মানুষগুলো যখন দাফন করে, কাফন দাফন শেষ করে যখন তারা চলে আসছে, রাত যখন গভীর হয়ে গেছে, আমার মনের মধ্যে চিন্তা হলো, যেহেতু নতুন লাশ, তাজা লাশ কবর দেওয়া হয়েছে, ওইটার কাফনের কাপড় তো আমার চুরি করা লাগবে, ওইটাই তো আমার জীবিকা উপার্জনের মাধ্যম। রাতের বেলায় আমি চলে গেছি কাফনের কাপড় চুরি করার জন্য। আমি রাতের বেলায় কবরস্থানে গিয়ে ওই সুন্দরী মেয়েটার কবরটাকে আস্তে আস্তে খুঁড়তে আরম্ভ করলাম। কবরটাকে খুঁড়তে খুঁড়তে যখন নাকি কবরের মাটিগুলো সরাইলাম, যখন নাকি বাঁশের ছাউনিগুলো সরাইলাম, আমার চোখটা যখন ওই কাফনের কাপড় পরা সুন্দরী মরা লাশ মেয়েটার চেহারার মধ্যে যখন আমার চোখটা পড়ে গেল, আমি তাকায় দেখলাম মেয়েটার চেহারা এত সুন্দর, এমন সুন্দর চেহারার মেয়ে আমি মনে হয় আমার জিন্দেগিতে দেখি না। আমি মেয়েটার দিকে তাকায় পাগল হয়ে গেলাম। আমার ভাইয়েরা, যুবক বলতেছে, আমি মেয়েটার কাফনের কাপড় আস্তে আস্তে খুলতে আরম্ভ করলাম চুরি করার জন্যে। কিন্তু কাফনের কাপড় যতই আমি খুলতে আরম্ভ করলাম, আমি মেয়েটার প্রতি আরো বেশি আসক্ত হতে শুরু করলাম। আমার উপরে শয়তান ভর করতে লাগলো। শয়তান আমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে শুরু করে দিল। আমি মেয়েটার কাপড়গুলো যখন আস্তে আস্তে খুলে ফেললাম, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কাফনের কাপড়টাকে খুলে রেখে দিয়ে